আসসালামু আলাইকুম। আরে আব্দুল্লাহ, কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম। আরে আব্দুর রহিম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর কাছে ভাই আসছি, একটা মাসালা জিজ্ঞেস করতাম। ঠিক আছে, তাহলে বল। ভাই, আমি অনেক দিন ধরেই চিন্তিত যে আমি যে গোসল করছি গোসল হচ্ছে কিনা, বা গোসলের ফরজগুলো কি কি, গোসল ফরজ হয় কখন, এই সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে আমাকে সাহায্য কর ভাই। কি অর্ডার করব বল, খেতে খেতেই কথা বলি। ঠিক বলেছিস, কিছু একটা অর্ডার করে দে। ঠিক আছে, তাহলে তোর কথার উত্তর দিচ্ছি, শুন। তোকেই শুধু বলছি না, বরং আমার দর্শকদেরকেও বলছি। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনার একটুখানি লজ্জায় সব নামাজ রোজা বাতিল হতে পারে। আপনি সারা জীবন খুব ভালো ইবাদত করলেন, মৃত্যুর পর যখন আপনার আমল নামা হাতে দেওয়া হবে, তখন দেখলেন আপনার আমল নামায় কোনো আমলই জমা হয়নি। এমনটা হলে আপনার চেয়ে হতভাগা আর কেউ হবে না। হ্যাঁ, এমনটাই হতে পারে যদি আপনি সঠিক নিয়ম না জেনে ফরজ গোসল করেন। কারণ ফরজ গোসল সঠিক পদ্ধতিতে না করলে আপনি সারা জীবন অপবিত্র অবস্থায় কাটাবেন। বিশেষ করে আমার সমবয়সী বন্ধুদের বলছি, লজ্জার কারণে আপনারা হয়তো কোনো আলেম বা যারা জানেন তাদের কাছে এই বিষয় জানতে চাননি। না জেনে যদি এভাবেই আপনার জীবন শেষ হয়ে যায়, একবার ভেবে দেখেছেন তখন আপনার কি অবস্থা হবে? একটুখানি লজ্জায় সারা জীবনের ইবাদত বরবাদ। যেসব কারণে গোসল ফরজ হয়: স্বপ্ন দোষ বা উত্তেজনার কারণে বীর্যপাত হলে, সহবাস করলে, বীর্যপাত হোক বা না হোক, নারীদের হাইজ নিফাস মাসিক শেষ হলে, কেউ ইসলাম ধর্ম গ্রহণ করলে, নবমুসলিম হলে। গোসলের তিনটি ফরজ: গড় গড়া করে কুলি করা, যেন পানি গলার হাড় পর্যন্ত পৌঁছায়। 2, হাতে পানি নিয়ে নাকের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো। 3, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা, যেন কোনো অংশ শুকনো না থাকে। ফরজ গোসলের সঠিক নিয়ম: গোসলের নিয়ত করুন, বিসমিল্লাহ বলে শুরু করুন। 2 হাত কবজি পর্যন্ত ধুয়ে নিন। বাম হাতে পানি নিয়ে লজ্জাস্থান পরিষ্কার করুন। বাম হাতটি ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিন। নামাজের জন্য যেভাবে উজু করেন সেভাবে পূর্ণাঙ্গ উজু করে নিন। এক্ষেত্রে শুধু পা দুটো বাকি রাখলেও চলবে, যা গোসলের শেষে ধুয়ে ফেলতে হবে। মাথায় পানি ঢেলে চুলের গোড়া ভালোভাবে আঙ্গুল দিয়ে ভিজিয়ে নিন। পুরো শরীরে পানি ঢালুন। প্রথমে ডানে 3 বার, পরে বামে 3 বার, শেষে মাথার উপর 3 বার, যেন শরীরের কোনো অংশ বা কোনো লোমও শুকনো না থাকে। পুরুষের ডানে মাথার চুল, মহিলাদের চুল ভালোভাবে ভিজতে হবে। নাভি, বগল, অন্যান্য কুঁচকানো জায়গায় অবশ্যই পানি ঢালতে হবে। গোসলের জায়গা থেকে একটু সরে গিয়ে 2 পা ধোয়া। এটাই হচ্ছে গোসলের পরিপূর্ণ পদ্ধতি। উল্লেখ্য, এইভাবে গোসল করলে এরপরে নামাজ পড়তে চাইলে আলাদা করে উজু করতে হবে না, যদি না গোসল করার সময় উজু ভঙ্গের কোনো কারণ ঘটে থাকে। গোসলের পরে কাপড় চেঞ্জ করলে বা হাঁটুর উপরে কাপড় উঠে গেলে উজু ভাঙবে না, এটা উজু ভঙ্গের কারণ না। আল্লাহ আমাদের সঠিকভাবে আমল করার এই জ্ঞান সকলের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনার একটি শেয়ার হয়তো আপনার বন্ধু বা আত্মীয়র উপকার আসতে পারে, তাই ভিডিওটি শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে পারিবারিক জীবন, সম্পর্ক এবং জীবনের নানা দিক নিয়ে ইসলামের আলোকে শিক্ষণীয় ভিডিও নিয়মিত আপলোড করা হয়। এমন আরও শিক্ষামূলক ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। জীবন ও সম্পর্ক বিষয়ক ইসলামের আরও নানা দিক জানতে এবং জীবনের বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার মতামতের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করব, ইনশাআল্লাহ। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Subscribe to my YouTube channel by Nicholas Rahosha.